আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক অঙ্গনে বিশাল ঘটনা ঘটে গেল। জামাত বিএনপি সমান সমান। আমাদের দেশের মিডিয়া বৈষম্য করলো। এটা আমাদের দেশের মিডিয়া তারেক রহমানের সাথে যদি আন্তর্জাতিক কোনো প্রতিনিধি দলের বৈঠক হয় তাহলে এটা বিশাল আকার করে বিশালভাবে এটাকে তুলে ধরা হয়। মনে হয় ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক বসেছে। মার্কিন একটা প্রতিনিধি দলের সাথে তারেক রহমানের বৈঠক হয়েছে। হেডলাইন করা হয়েছে সেখানে ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধির সাথে তারেক রহমানের বৈঠক। মনে হয় এমনভাবে বলছে যে ডোনাল্ড ট্রাম্পে একেবারে এই বৈঠকে উপস্থিত ছিলেন, এত গুরুত্ব দিয়ে। আবার একই প্রতিনিধি যখন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বৈঠক বসছে তখন হেডলাইন হয়েছে মার্কিন একটা প্রতিনিধি দলের সাথে জামায়াতের আমিরের বৈঠক হয়েছে, শেষ। আর ওখানে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধির সাথে আমেরিকার প্রশাসনের সাথে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সাথে বৈঠক হয়েছে। কি বিশাল! এখন মানুষ তো ভাববে যে, যারা বুঝে না তারা তো মনে করবে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে তারেক রহমানের সরাসরি বৈঠক হচ্ছে। আর ডাক্তার শফিকুর রহমানের সাথে এই আমেরিকা ছোটখাটো কোনো প্রতিনিধি দল আসছে, এটার সাথে বৈঠক হয়েছে, এই আর কি। এগুলি সাধারণ কিছু। 5ই আগস্টের পর থেকে আমরা এই বৈষম্যটা দেখেছি। আমাদের দেশের সংবাদ মাধ্যমগুলি এইভাবে সংবাদ পরিবেশন করছে। বৈষম্যমূলক সংবাদ প্রচার করে একটা সংবাদ মাধ্যমের ভ্যালু কমে যায়। মানুষ এখন বোকা না, কারণ শুধু একটা সংবাদ মাধ্যমে এখন সংবাদ আসে না, এখন অনেক সংবাদ মাধ্যম আছে। একসময় শুধু পেপার ছিল আমাদের দেশে, পত্রিকা, মানুষ এছাড়া খবর পেত না। তারপরে রেডিও চলে আসলো, তারপরে টিভি চলে আসলো, তারপরে টিভিতে একটা চ্যানেল আসলো, বিটিভি। এরপরে চলে আসলো শত শত চ্যানেল। এরপরে ইউটিউব চলে আসলো, ফেসবুক চলে আসলো, টুইটার চলে আসলো, টেলিগ্রাম চলে আসলো, এক্স চলে আসলো। কত সংবাদ মাধ্যম আছে এখন, জানার সেকেন্ডে আপনি সব জেনে যাবেন। কার সাথে কার বৈঠক হচ্ছে, কে কোথায় যাচ্ছে, কে গোপনে গোপনে কোন অভিসার করছে, সব কিছু। কার ঘরে কে গেছে, কখন গেছে, কোন টাইমে সিসি ক্যামেরা আছে, সেটা দিয়ে সব কিছু বের করে ফেলা যায় মুহূর্তে। আপনি পালাতে পারবেন না, কোনো কিছু আড়াল করতে পারবেন না, লুকাতে পারবেন না। মনে হয় আপনি একেবারে সব কিছু গোপন করতে পারবেন, এমনভাবে মানুষের সামনে উপস্থাপন করেন আপনি কিছুই গোপন করতে পারবেন না। আর মানুষ আগের মতো বোকা নেই, আগের মতো মানুষ এত অসচেতন না। মানুষ খুবই সচেতন, মানুষ খুবই স্মার্ট হয়ে গেছে। মানুষ এখন খুব চিন্তা করে, মানুষ এখন খুব ভাবে, ভেবে তারপরে মানুষ কথা বলে। আপনারা যে একটা সংবাদকে এত বিকৃতভাবে উপস্থাপন করেন, মানুষ এগুলি বুঝে কোন সংবাদটাকে কিভাবে করেন আপনারা। এটা বিএনপির সময় কিভাবে করেন, জামাতের সময় কিভাবে করেন, এনসিপির সময় কিভাবে করেন সংবাদ পরিবেশন, হেডলাইন এখন মানুষ বুঝে যায়। মানুষ আপনাদের এগুলি সব বুঝে, কেন এগুলি করেন? আপনারা দেশের জন্য করবেন। একজন সাংবাদিকের কাজ হলো সত্যকে তুলে ধরা। একজন সাংবাদিক যদি এই বৈষম্যমূলক যদি সংবাদ পরিবেশন করেন, তার সংবাদের উপর মানুষের আস্থা থাকবে, বিশ্বাস থাকবে। সাংবাদিকতাকে বলা হয় বাংলাদেশের ফোর্থ পিলার। যে 4টা ভিত্তির উপর আমাদের দেশটা বা যে কোনো একটা রাষ্ট্র এই 4টা পিলার উপর থাকে, তার একটা হলো সাংবাদিকতা। এটা খুব মহান পেশা। এখানে খুব সৎ মানুষ, দেশপ্রেমিক যারা আছে, তারা এখানে আসেন কাজ করতে, যে দেশের সমাজের পরিবর্তনের জন্য। আপনি মিথ্যা সংবাদ পরিবেশন করে, বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করে, বৈষম্যমূলক সংবাদ পরিবেশন করে সমাজের কোনো পরিবর্তন করতে পারবেন না। আপনার দায়িত্ব হলো সমাজ পরিবর্তন করা, সমাজের বৈষম্য তুলে ধরা, কোথাও যেন বৈষম্যের শিকার কেউ না হয়। কিন্তু আপনারাই যদি সেই বৈষম্য করেন, তাহলে মানুষ কোথায় যাবে, কার কাছে যাবে? আপনাদের কি বিশ্বাস করবে মানুষ? আর মানুষ নিজস্ব সংবাদ নিজস্ব সোর্সে সেটা সংগ্রহ করবে, আপনাদের এগুলোর উপর বিশ্বাস রাখবে না, আস্থা রাখবে না। এখন দেখেন বহু সংবাদপত্র আছে, কিন্তু মানুষ সব পত্রিকা পড়ে না, কারণ সবাই নির্ভরযোগ্য খবর উপস্থাপন করে না, সত্য খবর উপস্থাপন করে না, সঠিক খবরটা উপস্থাপন করে না, এবং অনেকে গুজব ছড়ায়, মিথ্যা ছড়ায়, প্রপাগান্ডা ছড়ায়। এটা সংবাদ মাধ্যমের কাজ না। সংবাদ মাধ্যমের কাজ বৈষম্য তুলে ধরা, সত্যকে তুলে ধরা, সত্যকে প্রকাশ করা, কোনো ভয় না পেয়ে, কারো পক্ষ না হয়ে কাজ করা।
সংবাদ মাধ্যমের কাজ স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, বৈষম্যের বিরুদ্ধে কথা বলবে, সমাজে অনিয়ম বিশৃঙ্খলার বিরুদ্ধে কথা বলবে, কুসংস্কারের বিরুদ্ধে কথা বলবে, মানুষকে সচেতন করবে। কিন্তু সেখানে আমাদের দেশের সংবাদ মাধ্যমগুলি বেশিরভাগই বিভ্রান্তিকর তথ্য ছাপায়, মানুষকে বিভ্রান্ত করে, ভুল তথ্য দেয়, মানুষকে অপতথ্য দেয়, বৈষম্য করে। এগুলি ঠিক না। এগুলি সবার জন্য সংবাদ একদম সমানভাবে করবেন। একই লোক আমার সাথে বৈঠক করলে এটা খুবই ক্ষুদ্র, একই লোক তারেক রহমানের সাথে করলে সেটা বিশাল হেডলাইন হয় এবং হেডলাইন চেঞ্জ হয়ে যায়, সেটা আর থাকে না। আমার সাথে করলো সেটা মনে একজন ফকির করলো, আর একই ব্যক্তি যখন তারেক রহমানের সাথে করে মনে হলো মহারাজের সাথে করলো। এগুলি কেন? এইসব সাংবাদিকতার জন্যই আমাদের দেশের অধঃপতন হচ্ছে। আমাদের দেশে যে কয়টা কারণে অধঃপতন হচ্ছে তার মাঝে অন্যতম এগুলি। এগুলি আপনারা করবেন না, এগুলি আপনাদের দায়িত্ব না। আপনাদের দায়িত্ব জনগণকে সৎ সুন্দর সাংবাদিক উপস্থাপন করা। এই যে সামনে নির্বাচন আসতেছে, এই নির্বাচনে দেখা গেছে বিভ্রান্তি ছড়াবে, দেশে বিশৃঙ্খলা তৈরি হতে পারে, নির্বাচন কেন্দ্রিক ভুল তথ্য দিতে পারে। কেন ভুল তথ্য ছড়াবেন আপনারা? এই যে প্রথম আলো অফিস আক্রান্ত হলো, আমরা এগুলি সমর্থন করি না, কিন্তু কেন? প্রথম আলো ডেইলি স্টার দীর্ঘদিন থেকে বিভ্রান্তিকর তথ্য চাপিয়ে আসছে, ভুল তথ্য চাপিয়ে আসছে এবং বৈষম্যমূলক আচরণ করছে। মানুষ ক্ষুব্ধ হয়ে সেখানে আক্রমণ করছে। আমরা আক্রমণের পক্ষে না, আমরা এগুলির পক্ষে না। কোনো সংবাদ মাধ্যমে আক্রমণ করুক, আমরা এটার বিপক্ষে। কিন্তু মানুষের ক্ষোভ, মানুষ বুঝে, এই ক্ষোভটা প্রকাশ করছে কিভাবে, কি জন্য? মানুষ বুঝে, বুঝে দেখে আক্রান্ত হয়েছে। যদি না বুঝতো তাহলে আক্রান্ত হতো না। না, এগুলি করা যাবে না। আমরা সবাই এই দেশে সবাই, আমরা প্রথমত আমরা সবাই আপন, দ্বিতীয় হলো আমরা সবাই মানুষ। পুরো পৃথিবীতে যত মানুষ আছে আমরা সবাই একই মর্যাদার মানুষ। আপনি ধর্ম, বর্ণ, দেশ, ভাষা দিয়ে কাউকে বৈষম্য করবেন না। মানুষের সবার সমান মর্যাদা, পুরো পৃথিবীর যত মানুষ আছে সবার মর্যাদা সমান। সবাইকে সমান মর্যাদা দেন, সবার সাথে সমান আচরণ করেন, সবাইকে সমান সম্মান দেন। সম্মান দিলে সম্মান পাওয়া যায়, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, বিশ্বাস দিবেন বিশ্বাস পাওয়া যাবে। আপনি আজকে মিথ্যা তত্ত্ব দিবেন, কালকে আমি মিথ্যা তত্ত্ব দিব আপনাকে। আপনি আমাকে ভালো একটা কিছু দিবেন, আমি আপনাকে ভালো একটা কিছু দিব। এটাই জগতের নিয়ম। আপনি আমাকে যখন বিভ্রান্ত করবেন, আমি আপনাকে বিভ্রান্ত করব। আমাদের শিক্ষা কাউকে বিভ্রান্ত করার জন্য না, আমাদের শিক্ষা হলো মানুষকে সঠিক পথে আনার জন্য, ভুল পথ থেকে। মানুষ যেন খারাপ পথে না যায়, সঠিক পথে আনা, সৎ পথে আনা, ভালো পথে আনা, ভালো দিক নির্দেশনা দেয়া। এটা হলো মানুষের মৌলিক দায়িত্ব, একেবারে ফরজ দায়িত্ব। একজন মানুষ যদি ভুল পথে যায়, খারাপ পথে যায়, তাহলে তাকে সঠিক পথ দেখানো। কোনোভাবে ভুল তথ্য ছড়ালে, যদি ভুল তথ্য ছড়ান তাহলে সমাজ বিশৃঙ্খলা দিয়ে দেখা দেবে। একসময় এই সমাজটা ভেঙে পড়বে। তাতে কার লাভ? কারো লাভ হবে না, সবাই ক্ষতিগ্রস্ত হবে। সবাইকে সমানভাবে মর্যাদা দেন, সবাইকে সমানভাবে তুলে ধরেন। আপনার মর্যাদাও থাকবে, সম্মান থাকবে, আমাদের সমাজে শৃঙ্খলা থাকবে, শান্তি থাকবে। এই ভুল তথ্য ছড়াছড়ির কারণে সমাজে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।